যাদের সোরাইসিসের সমস্যা আছে, ওনাকে তো ওষুধ খেয়েও কোনো প্রকার লাভ হচ্ছে না, তারা মনে করতে পারেন যে জীবনে আর কোনো আশা নেই, তাদের জন্যই এই ভিডিওটা। তো সোরাইসিস যেটা হচ্ছে একটা স্কিনের সমস্যা, এন্টায়ার স্কিন ড্যামেজ হয়ে যায়, কোনো প্রকার ওষুধ দিয়ে লাভ হয় না, কন্টিনিউ শুধু চুলকানি থাকে আর স্কিনের ড্যামেজ কন্টিনিউ বাড়তেই থাকে। এমন অবস্থায় চলে যায় যে শেষ পর্যন্ত পেশেন্টের মৃত্যু হয়। এই অবস্থা থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন? তো সেটার জন্য হচ্ছে কি লেপন, অভিশান। আমি একটা ভিডিওতে বলে দিয়েছি কীভাবে সারা শরীরে অভিশান করতে হয় শরীর থেকে টক্সিন রিমুভ করার জন্য, সেটাই বলছি। তো যাদেরই সোরাইসিসের সমস্যা আছে, প্রথম কথা হচ্ছে কোনো প্রকার সাবান ইউজ করবেন না, স্নান করার জন্য লেবু ব্যবহার করবেন, তাছাড়া একটা লেপন সরাসরি ব্যবহার করবেন। লেপনটা কীভাবে তৈরি করবেন সেটাই বলে দিচ্ছি। 50% বট গাছের গুঁড়ার মাটি, বট গাছের মধ্যে সবচেয়ে বেশি অক্সিজেন থাকে, কাজেই 50% বট গাছের গুঁড়ার মাটি, তার মধ্যে 20% হচ্ছে তুলসী গাছের গুঁড়ার মাটি, আর 30% মিশাবেন দেশি গরুর গোবর। এই তিনটাকে মিক্সচার করে সারা শরীরে মেখে নেবেন। মাখার পর রুদ্রে বসে সারা শরীরের মধ্যে নিম পাতা লাগিয়ে দেবেন। নিম পাতা লাগিয়ে 2 ঘন্টা রুদ্রের মধ্যে বসবেন। এতে হবেটা কি, সারা শরীর থেকে টক্সিনগুলো টেনে বার করে আনবে এবং এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো কমপ্লিটলি নষ্ট করে দেবে। শরীরের মধ্যে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াবে, স্কিনের পেনিট্রেশন করে স্কিনের মধ্যে অক্সিজেন পৌঁছাবে। তো এই পদ্ধতিটা যদি ডেভেলপমেন্ট করতে থাকুন, তার সাথে প্রসন্ন ডায়েট, যেটা আমি সবসময় বলে দিই, মাছ মাংস ডিম দুধ কিছুই খাবেন না, প্রসন্ন ডায়েট কন্টিনিউ ব্যবহার করতে থাকবেন। এগুলো স্টার্ট করে দিলে দেখবেন ধীরে ধীরে আপনার সোরাইসিস ঠিক হয়ে যাচ্ছে, আপনি সুস্থতার দিকে এগোচ্ছেন। ধন্যবাদ।